জাকির, এই জাকির, এই যে আমি এদিকে এদিকে। আরে শূন্য যা। কিরে, আচ্ছা শোন, ওই যে আমি যে তোরে তখন দেখা নিলাম না, ওই সিডিটা দেখাইছি, এটার পরে কি তোর লগে বকুলের লগে দেখা হয়েছিল? মানে তুই কি আবার সব কথা বকুলে কইয়া দিছস? হ্যাঁ, কথা কস না কা, কি হয়েছে তোর? হয় জাকির, কেমনটা লাগে কত কথা কয় না। আরে কস না কা, তুই কি বকুলের সব সত্য কথা কইয়া দিছ? আমি হাইরা গেলাম আপা, লোকটা আমার হারাই দিল। ওমা, বকুল তোরা হারাইবো কেমনে আবার? লোকটার নিয়ে কত উল্টাপাল্টা কথা কইছি, জনি আর কথা আমার মাথায় আইতো তখনই গালি দিতাম, খারাপ খারাপ কথা কইতাম, মানুষের কাছে বদনাম করতাম, আর দিন শেষে লোকটা আমার হারাই দিল। বাবু সাকির, তুই কি কুদরত ভাইয়ের কথা কইতেছস? হ, লোকটা আমার হারাই দিল আপা। কি করছে, কি হয়েছে তার? তোমার বাড়ির পাশে বলে তার কোন জমি আছে। হ আছে তো, ওই যে আমগো বাড়ির পাশে যে 8 কাঠা জমিটা, সেইটা। এই জমি আমার দিয়ে দিস। কি কস? হ আপা, জমিটা আমার নামে লিখে দিছে। আরে কি ভাবতাম, আরে আর কি হ্যাঁ, আমি ভাবতাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা কুদরত ভাই, কিন্তু না, আমি ভুল। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা কুদরত ভাই। আমি ভাবছি আর ভাই বোনের সবকিছু জায়গা জমি সে আত্মসাৎ করছে। ছোট ভাই আইসে, আমি ভাবছি কোনোদিন জমি ফেরত দিব না। বিশ্বাস করো, ছোট ভাইয়ের যত জায়গা সম্পত্তি যা যা আছে সবকিছু বুঝাই দিছে, বলে দিছে। তার যেটুকু জায়গা সম্পত্তি আছিল তার নামে সেগুলো মানুষকে বিলাই দিছে। আমার খুব খারাপ লাগতেছে, কার অসুখ কার গায়ে আয় পড়ছে। ছোট ভাইটার অসুখ আছিল, এখন হয়ে গেছে বড় ভাইয়ের অসুখ। জমি জমা যখন সবাই রে হ্যাঁ দিয়ে দিতেছে এভাবে দান কইরা, তাহলে আমগো জমিটা আমগোরেই বুঝাই দিত, তোরে না দিয়া। আচ্ছা যাও গা, তুই একটা কাজ কর, তুই ওই জমি আমার কাছে দিয়া দে। কি? হ, ওই জমিটা আমারে দিয়া দে। তুমি কি কইতেছ আপা এগুলা? দেখ, আমি তোরে কইতেছি, আমি তোরা টাকা বাড়াই দিব, তুই চিন্তা করিস না। সত্যি সত্যি আমি তোরে 12 টাকা দিব, তুই জমিটা আমারে লিখে দিয়ে দে। তুমি না পরিবর্তন হয়ে গেছো, তোমার ভিতরে যে মনুষ্যত্বটা ছিল এটা আর নাই। টাকার অহংকারে তুমি শেষ হয়ে যেতেছো। এখানে হাতে টাকা পাও নাই, এত বাহাদুরি করতেছো আপা। যদি টাকাটা না পাও তাহলে কি হবে? কইলি তুই? ঠিকই কইতেছি না, একটা মানুষ মরে যাইতেছে, আমি হ্যারেন্টে মাত্র কান্না ফিরাইছি, তুমি ডাকছো মনে করছি ভালো মন্দ কথা কব। তুমি যদি এই কথা কইতে জানতাম তাহলে আমি আইতাম না। আমি চাইছিলাম তোমার কাছে দুঃখ শেয়ার করতে, আর তুমি আছো জমি জমা লয়া। তুমি যদি আমারে 10 গুণ কে 1 কোটি 2 কোটি 4 কোটি যে 5 কোটি টাকা পাইবা, এই কোটি টাকা যদি আমার দাও, তাও তো আমি তোমার কাছে জমি বেচবো। আচ্ছা যা যা, তুই না বেচলে নাই, ওই রাস্তার ওই পাশে যে জমিটা ওইটা আমি ঠিকই কিনে নেব। আবার এত টাকার অহংকার করো না, টাকা তোমার হাত পর্যন্ত এখন আসে নাই। আল্লাহ যদি একবার নাখোশ হয় তোমার সব শেষ, টাকা পাইবা না। আল্লাহ না খোসাইবো? কে যে না খোশ হইতেছে এটা তো আমি নিজে চোখেই দেখতাছি। আমার ভালো তো তোমরা সহ্য করো না, আবার তোমাকে চিল্লা উড়ায়। হ্যাঁ, জায়গা কথা কোনই আমার ভুলিস। আল্লাহ তো মানুষের একটু হৃদায়ত দাও আল্লাহ।